প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর দর্শনের ষষ্ঠ অধ্যায়ের কিছু এমসিকিউ এর প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে যথার্থ জ্ঞান উৎপন্ন হয় তা হলো প্রত্যক্ষ। সাধারণত প্রত্যক্ষকে দুই ভাগে ভাগ করা যায়, সেগুলি হলো লৌকিক প্রত্যক্ষ এবং অলৌকিক প্রত্যক্ষ। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের স্বাভাবিক সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলে লৌকিক প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষ কয় প্রকার ও কি কি? লৌকিক প্রত্যক্ষ দুই প্রকার, যথা বাহ্য প্রত্যক্ষ, আন্তর বা মানস প্রত্যক্ষ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক এই পাঁচটি বহিরিন্দ্রিয়ের সাহায্যে আমরা রূপ, শব্দ, ঘ্রাণ, রস ও স্পর্শের যে জ্ঞান লাভ করি তাকে বলা হয় বাহ্য প্রত্যক্ষ। পাঁচ প্রকার বাহ্য প্রত্যক্ষ হলো দর্শন, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ ও শ্রবণ। পর্যায় অনুসারে বাহ্য প্রত্যক্ষ কয় প্রকার ও কি কি? তিন প্রকার, যথা নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ, প্রত্যভিজ্ঞা। বিকল্প কথার অর্থ বিশেষণ। নাম, জাতি, গুণ, ক্রিয়া ইত্যাদিকে বলে বিশেষণ। নব্য নৈয়ায়িকেরা বিকল্পকে গ্রহণ করেছেন প্রকার অর্থে। কোনো বিশিষ্ট বস্তু জ্ঞানের বিষয় হলে তার বিশেষণকে বলা হয় প্রকার। যে প্রত্যক্ষ জ্ঞানে কোনো প্রকার বা বিশেষণ বিষয় হয় না তাকে বলে নির্বিকল্প প্রত্যক্ষ। যে জ্ঞানের কোনো বৈশিষ্ট্য বা সম্বন্ধ হয় না তাকে বলে নির্বিকল্প জ্ঞান। নির্বিকল্প জ্ঞান হলো নিষ্প্রকারক জ্ঞান। নির্বিকল্প জ্ঞান হলো অব্যপদেশ্য। নির্বিকল্প জ্ঞান হলো ব্যবসায়াত্মক। নির্বিকল্প প্রত্যক্ষের ড্যাশ হয় না, অনুব্যবসায় হয় না। অনুব্যবসায় হলো পরে উৎপন্ন হয় যে নিশ্চিত জ্ঞান। নির্বিকল্প প্রত্যক্ষ হলো নিঃসংসর্গক জ্ঞান। বিশেষ্য ও বিশেষণের সম্বন্ধকে বলা হয় সংসর্গ। প্রত্যক্ষের প্রাথমিক স্তর নির্বিকল্প। অন্নং ভট্ট নির্বিকল্প প্রত্যক্ষকে বলেছেন নিষ্প্রকারক জ্ঞান। গঙ্গেশ উপাধ্যায় নির্বিকল্প প্রত্যক্ষকে বলেছেন সংসর্গানবগাহী জ্ঞান। অন্নং ভট্ট সবিকল্প প্রত্যক্ষকে বলেছেন স্বপ্রকারক জ্ঞান। যে প্রত্যক্ষে বিশেষ্য বিশেষণ সম্বন্ধযুক্তভাবে বস্তুকে জানা যায় তাকে বলে সবিকল্প প্রত্যক্ষ। মহর্ষি গৌতম সবিকল্প প্রত্যক্ষকে বলেছেন ব্যপদেশ্য, অর্থাৎ ভাষায় প্রকাশযোগ্য। সবিকল্প প্রত্যক্ষ হলো ব্যবসায়াত্মক, সবিকল্প প্রত্যক্ষ হলো সুনিশ্চিত। সবিকল্প প্রত্যক্ষ জ্ঞান হলো বাচনিক, কারণ এই প্রকার প্রত্যক্ষকে বচনের দ্বারা প্রকাশ করা যায়। নির্বিকল্প প্রত্যক্ষ হলো বিশেষণ বর্জিত। অনুব্যবসায় সম্ভব সবিকল্প প্রত্যক্ষে। সবিকল্প প্রত্যক্ষ হলো প্রত্যক্ষের দ্বিতীয় স্তর। প্রত্যক্ষকে সকল প্রমাণের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করেন ন্যায় দার্শনিকরা। অলৌকিক প্রত্যক্ষ তিন প্রকার, সেগুলি হলো সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, যোগাযোগ প্রত্যক্ষ। কোনো ব্যক্তি বা বস্তুকে পূর্বজ্ঞান বলে জানা হলো প্রত্যভিজ্ঞা। প্রত্যভিজ্ঞা হতে হলে আগে সবিকল্প প্রত্যক্ষ হতে হবে। সবিকল্পক প্রত্যক্ষ কোন শব্দের সমর্থক? ব্যবসায়াত্মকম। ন্যায় মতে প্রত্যভিজ্ঞা হলো লৌকিক প্রত্যক্ষ। ন্যায় মতে নির্বিকল্প জ্ঞান স্বীকারে প্রমাণ হলো অনুমান। ন্যায় মতে যে প্রত্যক্ষে স্মৃতি, কল্পনা ইত্যাদির ভূমিকা থাকে সেটি হলো প্রত্যভিজ্ঞা। প্রমা ও অপ্রমা জ্ঞানের অন্তর্ভুক্ত সবিকল্প প্রত্যক্ষ।